রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমি দেখেন পাকিস্তানি মুরগি বলে যে এই যে কক মুরগি, ওগুলো দিয়ে কচুরমুখী রান্না করব, মানে কচুর ছড়া। এই যে এদিকে ভাতও হচ্ছে আর আমি এটা রান্না করা শুরু করে দিই। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি মশলা দিয়ে রান্না করি। এখানে ফ্রাইপ্যান বসাই দিচ্ছি, ওটা গরম হওয়ার পর এখন দিয়ে দিলাম সয়াবিন তেল, আর একটু দেব এটা। এখন দিয়ে দেব আমি 2টা এলাচ, 4টা রং, একটা দারুচিনি ছোট এক টুকরা, এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর তেজপাতা দিয়ে দেব, তেজপাতাগুলো ধুয়ে রাখছি, তেজপাতাটাও দিয়ে দিলাম। এখন আমি এই যে পেঁয়াজ কুচি আছে 3টা, এগুলো দিয়ে দিলাম মাঝারি সাইজের। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলতে ভুলে যাই, আমার ছেলের জন্য আপনাদের কাছে কয়েকটা ভিডিওতে আমি দোয়া চাইছিলাম, এসএসসি পরীক্ষা দিচ্ছে তাই। তো এখন আলহামদুলিল্লাহ আমার ছেলেটা পাস করছে। আপনারা সবাই দোয়া করিবেন যাতে আরও ভালো দিকে পড়ালেখা করতে পারে। আমি প্রত্যেকদিন বলতে ভুলে যাই, এত ভালো ভালো রান্না দিই, সবসময় খেয়াল করি আপনাদেরকে কথাটা শেয়ার করব, কিন্তু করতে পারি না। আমার ছেলেটা পাস করছে যে কথাটা, তো আজকে আগে থাকতে বলে দিলাম আর কি। এই তো বন্ধুরা, এখন একটু চিনি দিয়ে দিলাম, এটা একটু লাল লাল করে নিই, তারপর অন্য মশলা দেব। এই তো এখন পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পরে, মানে সোনালি কালার হয়ে ভাজা হওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ বেটে নিছি, রসুন একটা বড় দিকে দিছি, আরও অর্ধেক দিছি, আর এখানে আদা বাটা দিছি মাংসের আন্দাজ অনুযায়ী। মাংস আর কচু ছড়ার মধ্যে আন্দাজ অনুযায়ী দিলাম। আবার আপনার রসুনটা একটু বেশি দিছি কেন, কচু ছড়ার মধ্যে আপনার রসুনটা একটু বেশি দেওয়া লাগে। এই তো বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ এগুলোর আবারও কাঁচা গন্ধ যাওয়ার পরে, মানে কাঁচা গ্যারান থাকে যে, ওই গ্যারানটা যাওয়ার পরে ওই তো আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী শুকনো গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি আর জিরা ধনিয়ার গুঁড়ি, এখানে লবণ আছে, এগুলো দিয়ে দিলাম। ভালো করে এগুলো কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেবো, মশলা বাটার পর পাটা দিয়ে পানি রাখছি যে ওটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। তো এখন এটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা এখন মশলাটা কষানো হয়ে গেছে। আমি মশলাটা কষানোর পরে এখন আগে মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে আমি কচু ছড়াটা একটু সিদ্ধ করে নেব, মানে পানিটা ফেলে দেব সিদ্ধ করে। আরেক চুলার মধ্যে ছড়াটা বসাই দিব সিদ্ধ হওয়ার জন্য। এটা এখন মশলার মধ্যে এগুলো ভালো করে কষিয়ে নেব। একদিকে আমি ছড়াটা সিদ্ধ বসা দিব, আরেকদিকে একটু গরম মশলাটা বেটে নেব লাস্ট পর্যায়ে দেওয়ার জন্য। আমি এখানে জিরা ধনিয়া গুঁড়ি কম দিচ্ছি, এখন পরে আবার একটু দেব গরম মশলা, জিরা ধনিয়া গুঁড়ি লাস্ট পর্যায়ে আবার একটু করে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিই। এই তো বন্ধুরা, আমি মাংসটা এভাবে 15 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম ভালো করে মশলার মধ্যে। এখন আমি একটু গরম পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে অল্প করে দেব, কারণ কচুরমুখীগুলো দিয়ে আবারও কষানোর মতো একটু ভুনা করতে হবে। তো এই তো গরম পানি দিয়ে দিলাম এটার মধ্যে, এটা সিদ্ধ হতে থাক। এই তো বন্ধুরা, এখন আমি কি কি মশলা বাটবো এটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 4টা কাবাব চিনি, এটা কালো এলাচ, তারপর এই যে তারা মশলা, স্টার মশলা, এগুলো একটুখানি দিলাম, 2টা রং দিলাম, একটা সাদা এলাচ দিলাম মানে হলুদ এলাচ, তারপর এখানে গোলমরিচ দিছি অল্প করে, জয়িত্রী ফল দিছি একটুখানি, জয়ফল দিছি, আর শাহি জিরা দিছি একটু। এখানে তো কাবাব চিনি বললামই দিছি, আমার শাহি জিরাটা দিলে একটু গ্যারানটা ভালো লাগে তাই সবসময় দিই একটু হলো। তো এখানে দারুচিনি আছে আরেকটু, এখানে এগুলো আমি বেটে নিই। এটা কচু ছড়াটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়ে
5 মিনিট পর্যন্ত একটু সিদ্ধ করে নিয়েছি। এই তো এখন দিয়ে দিচ্ছি কচুর ছড়াগুলো। এখন এটা ভালো করে আবারও আমি 5 মিনিট পর্যন্ত এই মাংস আর মশলার সাথে কচুর ছড়াটা কষিয়ে নেব। কত সুন্দর লাগতেছে দেখুন। এই তো এই পর্যায়ে আমি গরম মশলাটা দিয়ে দেব, যেটা বেটে নিছি ওটা। এটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি একটু এগুলো সব মিশিয়ে নিই নেড়ে চেড়ে। তো আপনারা যদি এইসব ধরনের ফ্রাই প্যানে রান্না করেন, শুকাই আসলে এরকম কষা কষা হলে তখন একটু ঘন ঘন নেড়ে দিবেন। ঘন ঘন না, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, কারণ এগুলোর মধ্যে হাঁড়িগুলোর মধ্যে নিচে লেগে যায়। এই তো এখন আমি গরম পানি দিয়ে দেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগতেছে, কি ইয়াম্মি লাগতেছে। এই তো এখন গরম পানিটা দিয়ে দিলাম। আমি একটু ঝোল রাখবো। আপনারা যদি আমার এই রান্নাটা করে থাকেন, যেভাবে ঝোল খাওয়ার ইচ্ছা থাকে ওভাবে দিবেন, কারণ কচুরমুখী এগুলো তরকারি ঠান্ডা হলে নামানোর পরে একটু টেনে যায়। আর আজকে আমাদের শুক্রবারের আজকের দিনে এই রান্নাটাই শুধু, আর কালকের একটু কচু শাক আছে, তাই একটু ঝোল রাখবো। আপনারা যেভাবে পছন্দ করেন ওই অনুযায়ী ঝোলটা রাখবেন। তো বন্ধুরা, আপনাদের এই রান্নাটা কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর এই সবসময় এই পাকিস্তানি কক মুরগি এগুলো আর দেশি মুরগি দিয়ে কচু ছড়া রান্না করলে খুবই স্বাদ হয়। তবে ব্রয়লার মুরগি দিয়েও হয়, তবে এইগুলো দিয়ে বেশি করলে ভালো হয়, যেমন দেশি মুরগি আর কক মুরগি, পাকিস্তানি মুরগিটা আর কি। এগুলো যেমনি স্বাদ তেমনি ছড়াটাকে আরও স্বাদ করে নেই রান্নাতে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে বন্ধু হয়ে থাকবেন, যাতে আপনাদের বন্ধুত্ব ভালোবাসা পেয়ে আমি রান্নাতে উৎসাহ জাগে। এই তো এখন আমি টমেটো আর কাঁচামরিচ ফালি দিয়ে দেব। একটা টমেটো দিছি, বেশি দিই নাই, এখন টমেটো আবার দাম হয়ে গেছে, তাই অল্প অল্পই দিই। তো বন্ধুরা, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আপনাদেরকে আমি আরেকটা কথা বলি লাস্ট পর্যায়ে। তো আপনারা আজকে কয়দিন আমি দেখতেছি আমার সাথে এরকম তেমনটা হয় না। আজকে 3-4 দিনে আমি দেখতেছি কেউ আমাকে বন্ধুত্ব দিয়ে ভালোবাসা দিয়ে আবার ওই নাম্বারটা কেড়ে নেন। কেন, কিসের জন্য আমি বুঝতে পারি না। ভালোবাসা যদি দেওয়ার ইচ্ছা থাকে মন থেকে ভালোবেসে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে করার দরকার নাই। আপনাদের একটা ভালোবাসা পেয়ে যতটুকু আনন্দ পেয়ে চোখের পানি পর্যন্ত চলে আসে মাঝে মধ্যে খুশিতে, তেমনি আবার নাম্বারটা যদি কেটে দেন তাহলে আবার ওই অনুযায়ী একইভাবে বুকটা অজস্র অশ্রুতে ভরে যায়। কেননা খুবই কষ্ট লাগে আমাদের এই রান্না করতে, আমাদের প্রত্যেকের বেলায়, শুধু আমার বেলায় না। তো আপনারা যদি ভালোবাসা দেওয়ার ইচ্ছা থাকে মন থেকে দিবেন, না দেওয়ার ইচ্ছা থাকে কাউকে লুপ লাগানোর দরকার নাই, ভালোবাসাও দেওয়ার দরকার নেই। তো সবাই ভালো থাকবেন। নতুন পুরাতন সবাইকে সালাম জানিয়ে ভালোবাসা ও দোয়া জানিয়ে এখানেই রান্নাটা শেষ করতেছি। তো আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আমি তেমন ঝোল দিই নাই, এটা আরও টেনে যাবে ঠান্ডা হলে। তো শেষ, বাস হয়ে গেছে আমার রান্না। সবাইকে আবারও আল্লাহ হাফেজ।